ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আরেকটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো ইন্ডিয়ান ফুটবল, কলকাতা ফুটবল, সব ফুটবলের আপডেট তো রয়েছে, সেগুলো তো দেবই। কিন্তু যার আগে এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করনি, অবশ্যই কিন্তু ফলো করে দিও, ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। এবার আসি প্রথমে আপডেট গুলোতে। তো তার মধ্যে বলি, কলকাতা লিগ অফিসিয়ালি গতকাল থেকে কিন্তু শুরু হয়ে গেল। তো গতকাল থেকে কিন্তু থার্ড ডিভিশনের খেলা শুরু হয়েছে, আর আগামীকাল থেকে কিন্তু অফিসিয়ালি ফোর্থ ডিভিশন শুরু হতে চলেছে। আর সিএফএল এর প্রিমিয়ার ডিভিশন যেটা, সেটা কিন্তু শুরু হচ্ছে মোটামুটি 25 তারিখ থেকে। এখন অবধি কিন্তু সেটাই কিন্তু খবর। তো এই মুহূর্তে বলে রাখি যে সিএফএল যেহেতু দোরগোড়ায়, তো সিএফএল এর প্রিমিয়ারে কিন্তু বেশ কিছু আনএক্সপেক্টেড সাইনিং হচ্ছে এবং হবেও আগামী কয়েকদিন। তো সেরকমই কিছু সাইনিং এর ব্যাপারে তোমাদেরকে বলে দিই। তার মধ্যে বলি, প্রাক্তন মোহনবাগান প্লেয়ার উইলিয়াম লালনুল ফেলাকে কিন্তু অফিসিয়ালি সাইন করিয়েছে সাদ্দান সমিতি এবছরের কলকাতা ফুটবল লিগের জন্য, এবং জামশেদপুরের রিকি লালেংমায়াকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে ভবানীপুর কিন্তু এবছর অসাধারণ টিম করছে কলকাতা লিগের জন্য। তো দেখা যাক এরা কিরকম পারফরমেন্স করে কলকাতা লিগে। তো এবার আসি ইন্ডিয়ান ফুটবল লিগে, মানে ইন্ডিয়ান ফুটবল টিমের কথায় বা ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবলের কথায়। তো তার মধ্যে বলে রাখি, ইন্ডিয়া আন্ডার-23 যেই টিমটা এতদিন কলকাতায় প্র্যাকটিস করছিল, তার ফাইনাল 23 স্কোয়াড যেটা জুনে ফ্রেন্ডলি খেলতে যাচ্ছে তাজিকিস্তানের সাথে, তো তারা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছে। তো সেইখানের কিন্তু 23 জনের যে স্কোয়াড, সেটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে, সেটা তোমরা স্ক্রিনে দেখে নাও। এবং এখানে 2-3 জন বাঙালি প্লেয়ার ছিল, তার মধ্যে ইস্টবেঙ্গল থেকে ছিল, মোহনবাগান থেকে ছিল এবং ওড়িশা এফসিরও ছিল। তো তার মধ্যে থেকে কিন্তু ইস্টবেঙ্গলের সুমন দে বাদ পড়েছে, কিন্তু দীপেন্দু বিশ্বাস এবং শুভম ভট্টাচার্য এই দুজন কিন্তু রয়েছে। আর এইখানে নওশাদ মুসা হেড কোচ এবং আমাদের বাংলার কোচ দীপঙ্কর দা কিন্তু গোলকিপার কোচ রয়েছে। এর সাথে আরো একটা যেটা অফিসিয়ালি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ওমেন্স টিম, ন্যাশনাল ওমেন্স টিমের যে 24 জনের টিম, সেটাও কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, সেটাও তোমরা স্ক্রিনে দেখে নাও। তো এই টিমটা কিন্তু এএফসি ওমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলতে যাচ্ছে, এবং সেখানে কিন্তু যেটা এক্সপেক্টেড যে স্কোয়াডটা, সেটা কিন্তু অবশ্যই হচ্ছে, এবং সেখানে কিন্তু বাংলা থেকে বেশ কিছু প্লেয়ার রয়েছে, যেরকম রিম্পা হালদার রয়েছে, সেরকম কিন্তু সঙ্গীতা ভাস্করও কিন্তু রয়েছে। আর এই টিম ম্যাচ, মানে ইন্ডিয়ান ওমেন্স টিমের ম্যাচগুলো রয়েছে জুনের 23 তারিখ, জুনের 29 তারিখ, জুলাইয়ের 2 তারিখ এবং জুলাইয়ের 5 তারিখ। তো অফিসিয়ালি কোথায় টেলিকাস্ট হবে বা টাইমিং কি, সেটা কিন্তু এখনো অবধি অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। তো অবশ্যই সেগুলো জানতে পারলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এগুলো তো ছিল মোটামুটি কলকাতা ফুটবল লিগ আর ন্যাশনাল টিমের কথায়। তো বাট যেটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রান্সফার, আইএসএল এর ইস্টবেঙ্গল মোহনবাগানের ট্রান্সফার। তো সেটাতেই চলে আসি এবার। তো তার মধ্যে বলে রাখি প্রথমে অভিষেক সিং এর কথায়। তো অভিষেক সিংকে নিয়ে কিন্তু খুব টানাপোড়েন চলছে, এবং এই মুহূর্তে যা খবর তাতে কিন্তু অভিষেক সিংকে সাইন করানোর দৌড়ে অনেকটা এগিয়ে গেছে মোহনবাগান সুপার জায়ান্ট। লাস্ট 2-3 দিন আগে যখন ভিডিও বানিয়েছিলাম, তখন কিন্তু বলেছিলাম অ্যাডভান্টেজ কিছুটা হলেও ইস্টবেঙ্গল ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু পাশা পাল্টে গেছে। এবং অবশ্যই যেটা খবর, সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু এগিয়ে রয়েছে অভিষেক সিংকে সাইন করানোর জন্য, যদিও ওকে ছাড়ার জন্য কিন্তু বেশ হিউজ পরিমাণে একটা ট্রান্সফার ফিস কিন্তু চাইছে পাঞ্জাব এফসি। কিন্তু মোটামুটি যতদূর খবর, যেহেতু মোহনবাগান এই মুহূর্তে মার্কেটে একদম অ্যাক্টিভলি এসেছে এবং মানে ডিলটাকে একদম ছিনিয়ে নেওয়ার মতো একটা পজিশনে রয়েছে, তো সেখান থেকে যাই ট্রান্সফার ফিস হোক, যদি মনে করে যে নেবে, তাহলে কিন্তু নিতেই পারে, এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে। বাট সেটার জন্য আরো কিছুদিন কিন্তু ওয়েট করতে হবে, এরকমই আপাতত যা সিচুয়েশন। তবে অ্যাডভান্টেজ অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্ট। এছাড়া বলে রাখি, ইস্টবেঙ্গলও কিন্তু খুব একটা যে দাঁড়িয়ে রয়েছে বা খুব একটা যে শান্ত রয়েছে, এরকম কিন্তু না। ইস্টবেঙ্গল কিন্তু চেষ্টা করছে বেশ কিছু প্লেয়ারকে সাইন করানোর জন্য। যেরকম অনেকদিন আগে বলেছিলাম যে জয় গুপ্তার একটা কথা, যে জয় গুপ্তাকে কিন্তু চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা কোচ, এরকমই কিন্তু খবর রয়েছে। কিন্তু যেহেতু এফসি গোয়ার তে রয়েছে এবং মানোলো মার্কোয়েজ কোচ রয়েছে এফসি গোয়া, তো সেখান থেকে জয় গুপ্তাকে আনা কিন্তু একটু টাফ হতেই পারে। কিন্তু এখনো কিন্তু সেই রকমই
মানে যে এই মুহূর্তে যা খবর তাতে কিন্তু শোনা যাচ্ছে যে জয় গুপ্তার প্রতি যথেষ্ট ইন্টারেস্টেড কিন্তু রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে, এবং চেষ্টা করছে জয় গুপ্তাকে কিন্তু ছিনিয়ে নিয়ে আসার এফসি গোয়ার কাছ থেকে। বাট জয় গুপ্তাকেও আনতে গেলেও কিন্তু বেশ কাঠখড় পোড়াতে হবে অবশ্যই। তো সেখান থেকে জয় গুপ্তার মতো প্লেয়ারকে নিয়ে আসতে পারে কিনা ইস্টবেঙ্গল, সেটাও কিন্তু দেখার। কিন্তু এগুলো এখনো অবধি কিন্তু মোটামুটি ইনিশিয়াল পর্যায়ে, যে খুব যে অ্যাডভান্সমেন্ট হয়েছে এইটার জয় গুপ্তার সাথে ইস্টবেঙ্গলের ডিলের বা কিছু, তো সেরকম কিন্তু পর্যায়ে যায়নি। তো দেখা যাক আরো কিছুদিন পরে কিন্তু ব্যাপারটা পুরোপুরি খোলসা হবে বা ক্লিয়ার হবে। এছাড়া আরো একটা যেটা খবর শোনা যাচ্ছে এই মুহূর্তে, রিউমার রয়েছে, সেটা হচ্ছে অনেকদিন আগে ইস্টবেঙ্গল একজন প্লেয়ারের সাথে কথাবার্তা বলেছিল ইভান বলে, তো তার সাথে মাঝখানে ডিলটা পুরোপুরি ভেস্তে গেছে। এবার এখন একটা আবার রিউমার বেরোচ্ছে যে শোনা যাচ্ছে যে নাকি ইস্টবেঙ্গল আবার ইভানের সাথে বা তার এজেন্টের সাথে নাকি ইনিশিয়ালি কথাবার্তা শুরু করছে, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। যদিও এই সম্পর্কে কোনো তথ্য আপাতত আমাদের কাছে নেই, তো সেই জন্য ডিটেলসে আমি কিছু বলতে পারবো না। তো মোটামুটি যা যা আপডেট ছিল বা যা যা খবর ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো বাকি অবশ্যই ট্রান্সফার মার্কেট এখন প্রচুর রিউমার বেরোবে, প্রচুর আজকে এর পাল্লা ভারী, কালকে ওর পাল্লা ভারী, এরকম তো নিউজ অবশ্যই চলতে থাকবে। তো দেখা যাক, যা যা খবর পাবো মোটামুটি রেগুলার বেসিসে তোমাদের সাথে শেয়ার করবো যতটা সময় পাই। আর অবশ্যই তোমাদের কাছে যেটা বলার সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে, এবং তোমাদের যা মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাও টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা।